ছোটবেলায় তুমি যখন স্কুলে পড়তে তখন পরীক্ষার সময় প্রশ্ন আসতো, তোমার জীবনের লক্ষ্য কি? কেউ লিখছো ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার শিক্ষক বা শিক্ষিকা বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা চাকরিজীবী। কিন্তু তুমি তোমার সেই লক্ষ্যে পৌঁছবে কিভাবে? তুমি তোমার সেই লক্ষ্যে পৌঁছবে কিভাবে? এটাই এখন প্রশ্ন। ধরো তুমি কোথাও বেড়াতে গেছো, পাহাড়ের অনেক ওপরে একটা সুন্দর মন্দির দেখতে পেলে। তোমার ইচ্ছে হলো ওই মন্দিরের ঠাকুরকে দেখবে। এবার তুমি পাহাড় ধরে মন্দির অনুসরণ করে উঠতে লাগলে। কিছুটা ওঠার পর ক্লান্ত লাগছে, খিদে পাচ্ছে, পায়ে ব্যথা করছে, কত রকমের অসুবিধা। কিন্তু তুমি হাল ছেড়ে কি নিচে নেমে আসবে? তুমি কি হাল ছেড়ে নিচে নেমে আসবে? না, একদমই নয়। তুমি তোমার লক্ষ্য স্থির করেছো যে ঠাকুরের ওই মূর্তিটা দেখবে, তাকে প্রণাম করবে, মনের ইচ্ছে জানাবে। তাই একটু বিশ্রাম নিয়ে একটু জল খেয়ে আবার কিছুটা পথ উঠলে। আবার হাঁপিয়ে উঠেছো, তখন তুমি কি দৌড়বে? না, তুমি আবার বিশ্রাম নেবে, শরীর ও মনে শক্তি সঞ্চয় করবে, আবার পথ চলতে শুরু করবে। এইভাবে তুমি মন্দিরে যাওয়ার পুরোটা পথ কয়েকটা ছোট ছোট পথে ভাগ করে নেবে। কিভাবে পরের অংশটা যাবে তার পরিকল্পনা করবে। আর শেষ পর্যন্ত তুমি তোমার ঈশ্বরের কাছে মন্দিরে পৌঁছে যাবে। সেই রকম তুমি তোমার লক্ষ্য যাই স্থির করো না কেন, সর্বপ্রথম সেটা তোমার পছন্দের হতে হবে। লক্ষ্যটা তোমার পছন্দের হতে হবে। সেই লক্ষ্যে পৌঁছতে গেলে সম্পূর্ণ পথটা তুমি কিভাবে পৌঁছাবে তার জন্য কয়েকটা পরিকল্পনা করতে হবে। 1. কিভাবে পৌঁছবে? 2. কোথায় থেমে তুমি তোমার ফেলে আসা পথের ভুলগুলো শুধরে নেবে? আর 3 হলো কতটা সময়ের মধ্যে কতটা পথ হাঁটবে তার একটা পরিকল্পনা করে ফেলো। লক্ষ্যটা যতই কঠিন হোক না কেন, পৌঁছানোর পথটা যদি ছোট ছোট কয়েকটা ধাপে ভাগ করে ফেলো, তাহলে তুমি নিশ্চয়ই নিজের লক্ষ্য ছুঁতে পারবে। তাই আর দেরি না করে শুরু করো তোমার লক্ষ্যে পৌঁছানোর পথ চলা।